হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? ফুচকা সকলেরই পছন্দের একটি খাবার। তো আজকে আমি শেয়ার করছি ঝটপট আমি বাসায় কিভাবে ফুচকা তৈরি করি। ফুচকার ভর্তার জন্য আমি আলুর পাশাপাশি ডাবরি বুট ব্যবহার করি। তো আমি প্রথমে কিছু বুট ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই যে আমি এইরকম প্যাকেট ফুচকা ব্যবহার করি। তো আমি তেলের মধ্যে ফুচকাগুলো দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফুচকাগুলোকে আমি দুই ভাগ করে দুইবার করে ভেজে নিচ্ছি। আমার বেশি বড় ফুচকা পছন্দ নয়, এর জন্য আমি এরকম সাইজ করে ফুচকা ভেজে নিয়েছি। আর ফুচকা বেশি বড় করে ভেজে নিলে কিছুক্ষণ পর দেখা যায় সেটা আবারই ছোট হয়ে গিয়েছে। এরপর এই যে ফুচকার ভর্তা তৈরি করার জন্য আমি বুটগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর কিছু আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কাঁচা মরিচ এবং পেঁয়াজ। আমরা ঝাল অনেক কম খাই, এর জন্য মরিচের পরিমাণ খুবই অল্প দিয়েছি। আর দিয়ে দিয়েছি চাট মশলা, যেটা ছাড়া ফুচকার ভর্তা প্রায় অসম্পূর্ণ। আর দিলাম বিট লবণ। এরপর সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে মজাদার একটি ভর্তা তৈরি করে নিয়েছি। ফুচকার জন্য এই ভর্তাটা যতটা স্পেশাল ততটাই স্পেশাল কিন্তু ফুচকার টক। এখানে আমি ফুচকার টক তৈরি করার জন্য কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছি আর দিয়েছি লেবুর রস, বিট লবণ আর দিচ্ছি চাট মশলা। এছাড়াও দিচ্ছি কিছু লেমন স্লাইস। এরপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু এটা টক মিষ্টি টক, সেই জন্য আমি অল্প পরিমাণে চিনি ব্যবহার করেছি। আমার কাছে এরকম টক মিষ্টি টকই অনেক বেশি ভালো লাগে। এরপর সবগুলো ফুচকাকে আমি ছিদ্র করে নিয়ে যে ভর্তাটি তৈরি করেছিলাম সেই ভর্তাগুলো ফুচকার ভিতর দিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু শসা কুচি। খুব ভালোভাবে শসা কুচিগুলো ছড়িয়ে দিয়ে উপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি ডিম। ব্যাস, রেডি হয়ে গিয়েছে আমাদের মজাদার ফুচকা। আমি এভাবেই সবসময় ফুচকা তৈরি করে থাকি, সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর ফুচকাতে টক দিয়ে মুখে দিয়ে সেই বিশেষ স্বাদ, মাশাআল্লাহ। ট্যাগ করো তোমার ফুচকা লাভার ফ্রেন্ডকে, যাকে নিয়ে তুমি এভাবে ফুচকা পার্টি করতে চাও।